We do not encourage any kind of investment or money transfer. We just support prop farm funding trading without investment. We are supporting our students to be a professional trader. We are committed to creating a trained and professional trader. আজকের টপিক হচ্ছে মেজর অ্যান্ড মাইনর পেয়ার। আমরা যখন ফরেক্স মার্কেটে যাই দেখা যায় কারেন্সিগুলো এইভাবে লেখা থাকে। ম্যাক্সিমাম মানুষের মধ্যে একটা কোশ্চেন থাকে যে এইটা দুইটা কারেন্সি মিলে কেন হয়। একটা কারেন্সির সাথে আরেকটা কারেন্সির কম্পেয়ারের মাধ্যমে একটা মূল্য নির্ধারণ করা হয়। যেমন যেমন এই কারেন্সিগুলোর মধ্যে যেগুলো প্রথমে থাকবে, এই কারেন্সি দুইটার মধ্যে যে কারেন্সিটা প্রথমে থাকবে সেটাকে বলবো আমরা মেজর বা বেস কারেন্সি। আর দ্বিতীয় যে কারেন্সি থাকবে সেটাকে বলবো আমরা মাইনর বা কোয়াড কারেন্সি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই ফরেক্স ট্রেনিং বাংলা অনলাইন একাডেমিতে। আজকের টপিক হচ্ছে মেজর অ্যান্ড মাইনর পেয়ার। আমাদের মধ্যে অনেকেই আছে যে ট্রেডিং জগতে অনেক বিগিনার, তো তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে যদি আমরা পেয়ার সম্পর্কে না জানি তাহলে তো আমরা সামনে আগাতে পারবো না। আমরা যখন ফরেক্স মার্কেটে যাই দেখা যায় কারেন্সিগুলো এইভাবে লেখা থাকে, যেমন AUD ক্যাট, AUD CHF, AUD JPY, তারপর ইউরো USD। ম্যাক্সিমাম মানুষের মধ্যে একটা কোশ্চেন থাকে যে এইটা দুইটা কারেন্সি মিলে কেন হয়। এটা সিঙ্গেলও তো পারতে হতে হয়। যেমন আমরা যেহেতু কারেন্সি কেনা বেচা করবো তাইলে তো এখানে শুধু ইউরো কারেন্সিটা থাকতে পারতো বা শুধু USD কারেন্সিটা থাকতে পারতো, এরকম একটা কোশ্চেন থাকে না। এগুলো আমি একটা ঘটনার মাধ্যমে বলবো এবং এগুলার যে জিনিসগুলো জানা অত্যন্ত প্রয়োজন সেগুলো নিয়ে ডিসকাস করবো। কেমন? ধরেন আমাদের শহরে একটা মার্কেট আছে, তো এই মার্কেটের মধ্যে একটাই ফলের দোকান আছে। কেমন? তো আমাদের যে মানে মহল্লার যে লোকজন আছে তারা কি করে, এই দোকানে থেকে আপেল কেনাকাটা করে। কেমন? তো এখন এই আপেল কেনাকাটা করতে গেলে দেখা গেছে জনগণের চাহিদা হিসেবে, মানে লোকজনের চাহিদা হিসেবে এটা ভ্যালুটা বাড়া স্টার্ট করে। কারণ চাহিদার উপরে, আপনারা জানেন একটা প্রোডাক্টের চাহিদার উপরে প্রোডাক্টের ভ্যালু নির্ধারণ করা হয়। তো ওটার দামও আস্তে আস্তে বৃদ্ধি করা হয় যেটা চাহিদা বাজারে বেশি। তো এখানে কি হলো যে আপেলের চাহিদা হওয়ার কারণে আস্তে আস্তে আপেলের কেজি যেখানে 110 টাকা ছিল, আস্তে আস্তে এটা 120, 130, 140 পর্যন্ত গিয়ে ঠেকলো। কেমন? এর কিছুদিন পরে মার্কেটে একটা নতুন ফলের দোকান হলো, কিন্তু এখানে ফলটা হলো কমলা। কেমন? এই কমলার দোকানের মধ্যে যারা এতদিন আপেল কিনে খেত, তো তারা কি করলো, তাদের টেস্টটা পরিবর্তন করার জন্য তারা কমলা কেনা স্টার্ট করলো। মার্কেটের বেশিরভাগ মানুষ যখন কমলার দোকানদার থেকে বেশি কেনাকাটা শুরু করলো, কমলার যে দাম আছে আস্তে আস্তে বাড়া শুরু করলো অ্যাজ এ ডিমান্ড হিসেবে। কেমন? কমলা এত চাহিদার কারণে এই আপেল বিক্রেতার যে সেলস ছিল তা আস্তে আস্তে ডাউনে চলে আসে এবং কি আপেলের প্রাইসও কমা স্টার্ট করে। এখন যখন আপেলের প্রাইস 110 টাকা করে হয়ে গেল, তখন যারা কমলা ক্রেতা ছিল, যারা কমলা কিনতো, আমরা এতদিন কমলা খেয়েছি, এখন আমরা আপেল খাবো, এতদিন যারা কমলা কিনেছে এখন তারা আপেল কেনা শুরু করে। তো এর কারণে আবার কমলার দাম কি করলো, আবার কমে গেল। তো এই যে দুইটা মার্কেট বা দুইটা দোকানদারের মধ্যে যে একটা কম্পিটিশন বলেন বা একটা পার্থক্যর কারণ বলেন, যে এই পার্থক্যর কারণে বা এই কম্পিটিশনের মাধ্যমে একটা আপেল আর একটা কমলার চাহিদার উপরে মূল্য নির্ধারণ করা হচ্ছে। এই সিস্টেমটাকেই ফরেক্সে ইউজ করা হয়। যেমন একটা কারেন্সির সাথে আরেকটা কারেন্সির কম্পেয়ারের মাধ্যমে একটা মূল্য নির্ধারণ করা হয়। যেমন যেমন ইউরো আর USD, এই দুইটা কারেন্সি, একটা কারেন্সির এক্সচেঞ্জ রেট যদি বাড়ে, ধরেন এখানে ইউরো কারেন্সির এক্সচেঞ্জ রেট বাড়লো, এখানে ডলারের রেটটা কমে যাবে। এখানে প্রথম কারেন্সির ভ্যালু বাড়লে দ্বিতীয় কারেন্সির ভ্যালু কমে যাবে, আবার দ্বিতীয় কারেন্সির ভ্যালু বাড়লে বা এক্সচেঞ্জ রেট বাড়লে প্রথম কারেন্সির ভ্যালু বা এক্সচেঞ্জ রেট কমে যাবে। আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এখন আসুন কারেন্সি রিলেটেড বিষয়গুলো জানা যাক। তার আগে চলুন এই কারেন্সি আবার ভিন্ন নাম আছে সেই নামগুলো সম্পর্কে জেনে আসি। এই কারেন্সিগুলোর মধ্যে যেগুলো প্রথমে থাকবে,
এই কারেন্সি দুইটার মধ্যে যে কারেন্সিটা প্রথমে থাকবে সেটাকে বলবো আমরা মেজর বা বেস কারেন্সি, আর দ্বিতীয় যে কারেন্সি থাকবে সেটাকে বলবো আমরা মাইনর বা কোয়াড কারেন্সি। চলুন তবে আবার বিষয়টা শিখি। বেস কারেন্সি হচ্ছে আমাদের ফার্স্টে যেটা থাকবে ইউরো হচ্ছে আমার বেস কারেন্সি বা মেজর কারেন্সি। সেকেন্ড হলো ইউএসডি ডলার। ইউএসডি ডলার হচ্ছে আমার মাইনর কারেন্সি বা কোয়াড কারেন্সি। কেমন? এইখানে আমাদের মেজর কারেন্সি কোনটা? ইউএসডি ডলার আমাদের মেজর কারেন্সি, এবং মাইনর বা কোয়াড কারেন্সি হচ্ছে জেপিওয়াই কারেন্সি। কেমন? তো এইখানে আবার ধরি এখানে মেজর কারেন্সি কোনটা? হ্যাঁ, মেজর কারেন্সি হচ্ছে এইইউডি। আর এখানে কোয়াড কারেন্সি কোনটা? গুড, ইউএসডি হচ্ছে আমাদের কোয়াড কারেন্সি। কেমন? আচ্ছা, নিচেরটাও বলি চলেন। আমাদের মেজর কারেন্সি বা বেস কারেন্সি কোনটা? ইউএসডি। গুড। তো এখন আমাদের মাইনর বা কোয়াড কারেন্সি কোনটা হবে? শাবাশ। তো এইখানে আমাদের মেজর কারেন্সি কোনটা হবে? আর কোয়াড কারেন্সি? হ্যাঁ, গুড। তাহলে আমরা সবাই মোটামুটি বুঝতে পারলাম যে মেজর কারেন্সি কোনটা, কোয়াড কারেন্সি কোনটা, এটা ধরতে পারলাম। কেমন? এখন আসেন, আমাদের কারেন্সি তো বুঝলাম, এখন আমরা কি জানলাম যে দুইটা কারেন্সি মিলে একটা পেয়ার হয়। কেমন? দুইটা কারেন্সি মিলে কি হয়? একটা পেয়ার হয়। এখন এই পেয়ারগুলোর মধ্যে মেজর এন্ড মাইনর পেয়ার রয়েছে। মেজর এন্ড মাইনর পেয়ার কেমন? মেজর পেয়ার সাধারণত যেই কারেন্সিগুলোতে বেশি পরিমাণ ট্রেড হয় বা কেনা বেচা হয় সেটাকে বলে মেজর কারেন্সি। আবারও বলি, যেই কারেন্সিগুলোর মধ্যে বেশি কেনা বেচা হয় বা এক্সচেঞ্জ বেশি হয় সেটা হলো আমাদের মেজর পেয়ার কারেন্সি। কেমন? মেজর পেয়ার বা মেজর কারেন্সি যেটাই বলেন না, মেজর কারেন্সি বলা যাবে না। যেই পেয়ারগুলোতে বেশি লেনদেন হয় তো সেগুলোকে বলে মেজর পেয়ার কারেন্সি। কেমন? আর যেগুলোতে কম লেনদেন হয় সেগুলোতে বলে মাইনর পেয়ার কারেন্সি। কেমন? ফরেক্স মাইনর পেয়ার কারেন্সি। এখন আসেন, আমরা সংক্ষিপ্তে কি জানলাম? যে কারেন্সিগুলোতে বেশি পরিমাণে লেনদেন হয় সেই কারেন্সিটাকে বলবো আমরা মেজর কারেন্সি, আর যে কারেন্সিগুলোতে কম লেনদেন হয় সেগুলোকে বলবো আমরা মাইনর কারেন্সি। স্ক্রিনে মেজর পেয়ার অ্যান্ড মাইনর পেয়ারের লিস্ট দেওয়া আছে, আপনারা চাইলে স্ক্রিনশট রেখে দিতে পারেন। আমরা সাধারণত এই সব মেজর পেয়ারেই বেশিরভাগ ট্রেড করব। কেমন? তো আজকের ভিডিওটা এইটুকুই। আবার দেখা হবে ফরেক্সের নতুন কোনো ভিডিওতে।